মানসিকতা না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দিন দুনিয়ায় কত কি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সব দোষ মানুষ ওই বউদের ঘাড়েই চাপায়। আমি তো ভেবেই পাচ্ছি না ওরা তোকে এতটা অপমান করার সাহস পায় কোত্থেকে। শুধু তাই নয় মা, ওরা বলছে ওর নাকি আবার বিয়ে দেবে, কারণ আমি আসার পর থেকে নাকি ওর শুধু লোকসানই হয়ে যাচ্ছে। মা, এখন আমি কি করব? কোথায় যাব? কি জামাই অন্য বিয়ে করবে? ওর মা যেটা বলছে ও সেটাই শুনে নিচ্ছে। তুই একদম চিন্তা করিস না মা, তোর মা এখনো বেঁচে আছে। আমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। আমার মেয়ের সাথে এইরকম অন্যায় আমি কখনোই হতে দেব না। কি হয়েছে মা? বোন এভাবে কাঁদছে কেন? আর বলিস না, জামাইয়ের ব্যবসার ক্ষতি হয়েছে বলে ওরা সব দোষ তোর বোনের ঘাড়ে চাপিয়ে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই বল তো বাবা, এতে ওর কি অপরাধ? হ্যাঁ, তো ঠিকই তো বলেছে। জামাইবাবুর ব্যবসা যদি লস হয়েই থাকে তাহলে তো বোনেরই দোষ। চুপ কর, কি সব বাজে বাজে কথা বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। ওর স্বামীর লোকসান হয়েছে, তাতে আমার মেয়ের কি দোষ হতে পারে? তুই নিজের বোনের পাশে না দাঁড়িয়ে ওদের সমর্থন করছিস। দোষ তো বোনেরই মা। স্বামীর জীবনে যদি খারাপ কিছু ঘটে তাহলে তো তার দোষ স্ত্রীরই হবে, তাই না? তুমিই তো এটা আমাদের শিখিয়েছো, তাই না মা? তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এই সব? আমি পাগল নই মা। তোমার বেলা কথা বলেই আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিচ্ছি। দাদা আমাদের ছেড়ে চলে গেছে বলে তুমি প্রতিদিন বৌদিকে অপমান করনি। মা, আজ তুমি তোমার নিজের ছেলেকে হারিয়েছো বলে তোমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তুমি কি কখনো বৌদির কথাটা ভেবে দেখেছো? আজ বোনের বেলা যেটা অন্যায় সেটা বৌদির বেলায় সঠিক কিভাবে হয় মা? তাকিয়ে দেখো মা একবার বৌদির দিকে। বৌদির কি কখনো ইচ্ছা করে না একটু রঙিন সাজতে? অবশ্যই করে। দাদা বৌদির ভালোবাসায় আজ বৌদি নিজের সব শখ বিসর্জন দিয়েছে। আর দাদা চলে যাওয়াটা তো একটা দুর্ঘটনা ছিল, এটাতে বৌদির বা কী দোষ? মা, বৌদি এই বাড়ির লক্ষ্মী। তুমি একজন নিজে নারী হয়ে অন্য একজন নারীর যন্ত্রণা কেন বুঝতে পারছো না মা? একবার মনে করে দেখো তো মা, বাবা যখন চলে গেল ঠাকুমা যদি সব দোষ তোমার উপর চাপাতো তোমার কেমন লাগতো মা? আজ নিজের মেয়ের সাথে একই জিনিস ঘটছে বলে তোমার খারাপ লাগছে। তুমি যা বৌদির সাথে এত বছর করেছো সেটা কি ঠিক মা? বোনের শ্বশুরবাড়ির লোকগুলো যদি ভুল করে থাকে তুমিও কি একই ভুল করছো না? ঠিকই বলেছিস বাবা, তুই একদম ঠিক বলেছিস। আমি সারা জীবন শুধু বৌমাকে দোষই দিয়ে গেলাম, অথচ ওর কোনো দোষই ছিল না। আজ যখন আমার নিজের মেয়ের উপর একই বিপদ হলো তখন বুঝতে পারলাম এই সমাজের নিষ্ঠুরতা। সমাজটা এমনই রে, দোষ থাকুক আর না থাকুক।